আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে যে ইয়ামাহার FZS ভার্সনের বাইকটা সম্পর্কে কিছু আর কি আপনাদেরকে জানাবো। আমি এলাকাতে এসেছি, আমি সবসময় ইউজারের কাছ থেকেই তথ্য নিয়ে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি। এটা আমার বন্ধুর বাইক, ও অলরেডি 7000 কিলো পার করছে, 7000 আর কি প্লাস। বাইকটা যে 7000 কিলো পার করার পরে বাইকটার ভালো মন্দ আপনারা অবশ্য জানেন, ম্যাক্সিমাম লোক বুঝতে পারছেন যে এই বাইকটা অনেক জনপ্রিয় বাইকগুলোর মধ্যে একটা। ইয়ামাহা যে ব্র্যান্ডের বাইকটা লুকিং এবং বাইকটার যে কালার, কয়েকটা কালার আছে, তার ভিতরে ব্লু কালারটা খুবই জনপ্রিয় হয়েছে, আমি অনেকই দেখছি। আবার বাইকটার মাইলেজ 150 সিসি সেগমেন্টে মোটামুটি ভালো। এই বাইকটার বর্তমান মাইলেজ যাচ্ছে 40+। এখন 150 সিসির বাইক হিসাবে ভালো। আর সব থেকে ভালো কথা যে বাইকটার দুইজন বসে বাইকটা চালানোর জন্য খুবই কমফোর্টেবল। আর তাছাড়া বাইকটা অনেকেই বলেন যে পিছনের চাকা, সামনের চাকা, তারপর ABS ব্রেকিং সিস্টেম সব কিছুই ভালো। বাইকটা সম্পর্কে যে আসলে ইউজারদের যে মতামত, অনেকজনই বলে যে বাইক আসলে সেকেন্ড হ্যান্ড বাইকে কিনলে কেমন হবে, ভালো মন্দ তো আছে। তবে এই বাইকটা আসলে যে বাইকটাই কেনেন সেটা হলো ফার্স্ট হ্যান্ডই সব থেকে বেটার। আর সেকেন্ড হ্যান্ড কিনতে হলে অবশ্যই আপনার পরিচিতদের ভিতরে হইলে ভালো হবে। আর 2 নাম্বার, নতুন বাইক কেনাই, শোরুম থেকে বাইকটা কেনাই বেশি শ্রেয়, সেটাই সব থেকে ভালো হবে। আর এই বাইকটাই RPM আছে, আপনার ইন্ডিকেটর আছে, তারপর আপনার ফুয়েল যেটা আছে সেটাও আছে। আর আপনার এই যে টোটাল চালানোর হিসাব টিসাব সবই থাকবে, কিল সুইচ সব আছে। আসলে আধুনিক। যাদের একটু হাইট কম তাদের জন্য হালকা পাতলা প্রবলেম হইতে পারে, তবে যাদের হাইট ভালো আছে, কমফোর্টেবল সুইট পজিশন, পিছনের যে আপনার সঙ্গী সেও ভালো আর কি করবে। সাসপেনশন খুবই ভালো, ফ্রন্ট সাইডের সাসপেনশন এবং পিছনে আছে রিয়ার সাইডের মোনো সাসপেনশনের কারণেও বাইকটা, আমি আসলে রাস্তার পাশে আছি এই জন্য একটু বলতে সমস্যা হচ্ছে যে আপনার মোনো সাসপেনশনের কারণেও বাইকের খুবই সুন্দর একটা অবস্থা, ভালো মোনো সাসপেনশন। যে বাইকের আরামদায়কতা, আসলে বাইকের আরামদায়কতা এই মোনো সাসপেনশনের উপর নির্ভর করে, এটা সবাই জানেন। আসলে মোনো সাসপেনশন বাইকগুলোতে বাইকের আরামদায়কতা বেশি। আমি অবশ্য চালাই 125, বাইকটাতে মূলত আরামদায়কতার দিক থেকে একটু কম। আর ABS ব্রেকিং সিস্টেম হওয়ার কারণে ব্রেকিংয়েও সেফটি আছে, যদিও বড় বাইক হওয়ার কারণে একটু বেশি জায়গা নিয়ে আর কি কাজ করতে হয়। আপনারা আজকের মতো ভিডিওটাই এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।